নমস্কার, বাবিনের কিচেন অ্যান্ড ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব পটলের একটা রেসিপি। তার জন্য টমেটোগুলোকে এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। পটলগুলোকে এইভাবে খোসা সমেত ছাড়িয়ে নিতে হবে, তারপর চাকা চাকা করে কেটে নিতে হবে। টমেটোগুলোতে নুন দিয়ে এবার ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে এবার এটা তুলে নিয়ে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে পটলগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। পটল যত বেশি ভালো ভাজা হবে এর স্বাদ তত ভালো হবে। সেদ্ধ আলুগুলোকে একটু ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে ওই টমেটোর পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ আর চিনি। একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাটি ধোয়া জল দিয়ে দেব। ভালোভাবে মশলা কষিয়ে তেল ছেড়ে এলে ভাজা পটল ও আলুগুলো দিয়ে দেব। আবার ভালোভাবে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে 4-5 মিনিট মতো এটা রান্না হতে দিতে হবে। এই রান্নাটা ভাত, রুটি সবের সাথেই খুব ভালো যায়। এবার স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব। আর 200 গ্রাম পনিরকে এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নিয়ে ছড়িয়ে দেব। ব্যাস, আর কিছুই না। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি দারুণ সুস্বাদু পটল পনির। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।